হ্যালো, আজ আমরা কম্পাসের সাহায্যে কিছু কোণ আঁকার চেষ্টা করব। মানে চাঁদা ইউজ না করে কম্পাসের সাহায্যে, শুধু কম্পাসের সাহায্যে কোণগুলি আঁকার চেষ্টা করব। উপরে কোণগুলি লেখা আছে 15 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 165 ডিগ্রি, 105 ডিগ্রি, 120, 135, 105, 150, 165, 75, 5.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি, 180 ডিগ্রি ইত্যাদি এক্সট্রা এক্সট্রা আরও আঁকা যায়। মানে এইগুলো আর কি আমাদের ইনক্লুডেড, মানে এইগুলো আর কি আসে আমাদের এক্সামে। তার জন্য এইগুলো আর কি বেসিক শিখবো। আর যদি এক্সট্রা তোমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবে, কমেন্ট করবে, আমরা এক্সট্রা করে দেবো। যেমন এইগুলো আঁকতে গেলে আমাদের বেসিক অ্যাঙ্গেল জানার দরকার আছে, মানে বেসিক অ্যাঙ্গেল আঁকতে জানতে হবে কম্পাসের সাহায্যে। বেসিক অ্যাঙ্গেলগুলো কী কী? বেসিক অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 120 ডিগ্রি। এই 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি যদি আমরা মেনলি আগে আঁকতে শিখি, তাহলে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে বাকি অ্যাঙ্গেলগুলো আমরা অলরেডি আঁকা শিখে যাব। ওকে, দেখো ফার্স্ট কী হবে, স্কেলের সাহায্যে তুমি একটা নিচে একটা আন্ডারলাইন টানবে, যে কোনো দৈর্ঘ্যে একটা লাইন টানবে, যে কোনো তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো দৈর্ঘ্যে লাইন টানবে। কিন্তু সবসময় মনে রাখবে খাতার লেফট সাইড থেকে একটু ছেড়ে রাইট সাইডের দিকে একটু চেপে টানবে। তারপর কি করবে, লেফট সাইডের যে এন্ডটা আছে, লাইনের এন্ডটা আছে, ওখানে কম্পাসটা বসিয়ে যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক টানবে। ঠিক আছে, যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক টানলে এই আর্কটা ওই লাইনের ওপর যে পয়েন্টে ইন্টারসেকশন করেছে ওখানে বসিয়ে আবার একই ওই রেডিয়াস নিয়ে আর্ক টানলে, আবার যে আর্কটা ইন্টারসেকশন করেছে আবার ওইখান থেকে বসিয়ে একই রেডিয়াস নিয়ে আর্কটা টানলে। উপরে একটা আর্ক টানলে, নিচে একটা আর্ক টানলে। ঠিক আছে, দেখো নিচে একটা আর্ক টানলাম আর উপরে একটা আর্ক টানলাম। ঠিক আছে, আবার লেফট সাইডে যে আর্কটা টানলাম ওইখানে বসিয়ে আবার ওই আর্কটাকে ইন্টারসেকশন করলাম। এই যে দুটো আর্ক ইন্টারসেকশন করেছে, এই ইন্টারসেকশনটাকে ওই লাইনটার এন্ড প্রান্তের সঙ্গে যুক্ত করলাম। লাইনটা যখন এন্ড প্রান্তের সঙ্গে যুক্ত করলাম, সবসময় মনে রাখবে যখনই স্কেলটা বসাবে স্কেল থেকে ওই পয়েন্টে, ইন্টারসেকশন পয়েন্টে একটু সরিয়ে বসাবে, যাতে ওই পেন্সিলে যখন টানবে তখন একদম পুরোপুরি ওই পয়েন্টের ওপর দিয়ে আসে। যদি একটু ওধার ওধার হয় তাহলে কি আমাদের আঁকাটা একটু ভুল হবে। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এই যে রাইট সাইডের যে আর্কটা ইন্টারসেকশন করেছে ওই আর্কটার সঙ্গে ওই লাইনের এনটা যদি এন পয়েন্টটা যদি যুক্ত করি সেটা হচ্ছে 60 ডিগ্রি হলো। এই সাইডটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝে গেল? দিয়ে ওপরে অ্যারো দিয়ে 60 ডিগ্রি লিখে দেবে। আবার সিমিলারলি আবার যে লেফট সাইডে যে আর্কটা ইন্টারসেকশন করেছে ওই ইন্টারসেকশন পয়েন্টের সাথে লাইনের এন পয়েন্টটা যদি যুক্ত করি তাহলে আমরা পাবো 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা 120 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা মেনলি এই তিনটে বেসিক অ্যাঙ্গেলগুলো আঁকা শিখে গেলাম, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর হচ্ছে 120 ডিগ্রি। এগুলো নাম দিয়ে দেবো, এ, ও, বি, ই, ডি করে নাম দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই যেমন বেসিক অ্যাঙ্গেলগুলো যেমন বলা আছে, যেমন এ ও বি হচ্ছে তোর, তাহলে আমি বলতে পারবো যে এ ও বি হচ্ছে কি আমার 120 ডিগ্রি, আবার ডি ও বি হচ্ছে তোমার 90 ডিগ্রি, আবার হচ্ছে ই ও সি ও বি হচ্ছে তো তোমার কি 60 ডিগ্রি। এইভাবে ডিনোট করে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে আমার বেসিক অ্যাঙ্গেল। ওকে, বুঝে গেছে? এরপর দেখো, এই যে 60 ডিগ্রি পেলাম, তাহলে আমরা বেসিক অ্যাঙ্গেল কীভাবে আঁকতে হয় আমরা এখান থেকে জেনে গেলাম। ঠিক আছে, এরপর যেই 60 ডিগ্রি পেলাম, 60 ডিগ্রিটা কতটা রেডিয়াস নিয়ে আছে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা মাপলাম। ঠিক আছে, মেপে আমরা কি করব, অ্যাঙ্গেল বাইসেক্ট করব। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, দুটো মাপ নিয়ে, ঠিক আছে, তো অ্যাঙ্গেলের মানে যে রেডিয়াসটা অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা মাপ নিয়ে উপরে একটা এই সাইড থেকে একটা বসিয়ে কাট দেবো, আর এখান থেকে বসে একটা মিডলে কাট দেবো। এই পয়েন্টে যেটা ছেদ করেছে ও পয়েন্টের সাথে জয়েন করব। তাহলে আমাদের কি হলো, বাইসেক্ট মানে কি, অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করা। যেমন ইকুয়াল পার্টে যদি ডিভিশন করি তাহলে ওই যে মাঝখানে যে লাইনটা টানলাম ওই লাইনটা 60 ডিগ্রিকে দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করবে। একটা হবে 30 ডিগ্রি, অপরটাও হবে 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি আমি 60 ডিগ্রি টানতে পারি সেখান থেকে আমরা 30 ডিগ্রি আমরা ইজিলি আমরা ড্র করতে পারবো।
তাহলে অ্যাঙ্গেল ই ও বি হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আবার সিমিলারলি অ্যাঙ্গেল ই ও সিও হবে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 90, 60, 120 আর 30 অলরেডি শিখে গেলাম। এরপর আমরা শিখব মেনলি, এরপর যেমন 90, 30 আর 120 থেকে কী কী ড্র করা যায়, যেমন 15 ডিগ্রি, 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি, যেটাকে আমরা 22.5 ডিগ্রি বলে থাকি। এটি কীভাবে ড্র করব? তাহলে ওইটা ড্র করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট একটা স্কেল নেবো, ঠিক আছে, রাইট সাইড চেপে একটা তোমার লাইন টানবো, যে কোনো রেডিয়াস নেই, মানে যে কোনো রেডিয়াস বলতে যে কোনো লেন্থে একটা লাইন টানলাম, যে কোনো একটা লেন্থ দিয়ে তুমি লাইনটা টানলে, ঠিক আছে, আমি যে কোনো একটা লেন্থে একটা লাইন টানলাম। তাহলে এই লেফট সাইডে এন্ড পয়েন্টটা থেকে একটা যে কোনো রেডিয়াসের একটা আর্ক টানলাম, ঠিক আছে, যে কোনো রেডিয়াসের একটা আর্ক টানলাম। যে কোনো রেডিয়াসের আর্ক টানলাম, ঠিক আছে, কিন্তু আমরা কি করে বুঝবো 15 ডিগ্রিটা কীভাবে আসবে? ঠিক আছে, আমরা কি করে বুঝবো 15 ডিগ্রিটা কীভাবে আসবো? তাহলে ফার্স্ট অফ অল 15 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 22.5 ডিগ্রি কী করে আসবো? তাহলে 45 ডিগ্রিটা আমি ফার্স্ট ড্র করবো। 45টা তো আমরা তো আঁকতে জানি না, আমরা বেসিক অ্যাঙ্গেল কী জানি? 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে 45কে ডবল করবো, 45 ডবল করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিটা আমি পেয়ে গেলাম। তাহলে 90 ডিগ্রি তাহলে আঁকতে পারি। বেশ 90 ডিগ্রি প্রথমে ফার্স্ট ড্র করলাম 90 ডিগ্রি। যখন কিছু যখন পারবো না তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 90 ডিগ্রিটা আঁকতে জানি আমরা, সিমিলারলি সেম প্রসেসে 90 ডিগ্রিটা আমরা এঁকে নেবো। ওকে, বুঝে গেছে? 90 ডিগ্রি আমরা এঁকে নিলাম। এরপর কি জানি, এরপর দেখো 45কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 90 পেলাম। এরপর যদি 90কে 2 দ্বারা ডিভিশন করি তাহলে 45 পাবো, মানে 90কে দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করছি, দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করলে দুটো ইকুয়াল পার্ট কত হবে? 45 ডিগ্রি করে। তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল বাইসেক্টর করবে। তাহলে এইখান থেকে রেডিয়াস নেব, এই পয়েন্টে বসিয়ে নিলাম, রেডিয়াসটা নিলাম। ওকে, এই কি পয়েন্টে বসালাম, বসিয়ে ওপরে একটা, ঠিক আছে, আর্ক টানলাম, আবার ওখানে বসিয়ে ওই ধারে পয়েন্টটা বসিয়ে এইখানে একটা আর্ক টানলাম। দেখো আর্কটা ভালো করে ইন্টারসেকশন করে নিতে, আবার আগেরটা বসিয়ে আবার টানলাম, ঠিক আছে, দিয়ে ইন্টারসেকশন পড়েছে, দিয়ে এই পয়েন্ট দুটো জয়েন করলাম। তাহলে এই পয়েন্টে জয়েন করলাম, তাহলে দেখো 45 পেয়ে গেলাম, ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল, এইটাও 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝে গেল? এরপর আসবো 22.5 ডিগ্রি, ঠিক আছে, 22.5 ডিগ্রি কী করে পাবো? তাহলে 22.5 ডিগ্রি তো আমরা তো আঁকতে জানি না, তাহলে আমরা কি জানি? 22.5 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করব, তাহলে 45 ডিগ্রি হলো। তাহলে দেখো 45কে যখন 2 দিয়ে ভাগ করব তখন কী হবে? 22.5 পাবো, ঠিক আছে, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল বাইসেক্টর করতে হবে। তুমি ওপরেরটাও করতে পারো, নিচের 35 ডিগ্রিটাকেও অ্যাঙ্গেল বাইসেক্টর করলো। আমি নিচেরটাকেই করছি, ঠিক আছে, নিচেরটাকে যখনই করলাম লেন্থ নিলাম, ঠিক আছে, সেম এইখানে বসিয়ে মাঝখানে একটা আর্ক টানলাম, আবার ওই সাইডটা বসিয়ে এইখানে একটা আর্ক টানলাম, যেখানে ইন্টারসেকশন করেছে এই ইন্টারসেকশন পয়েন্টটাকে কী করলাম? জয়েন করলাম, ঠিক আছে। ইন্টারসেকশন পয়েন্টটাকে যখনই জয়েন করে দিলাম তখন ইন্টারসেকশন পয়েন্টটা যখনই জয়েন করে দিলাম তখন কি পেলাম? দেখো একটা 22.5 ডিগ্রি পেলাম, দুটো 22.5 ডিগ্রি পেলাম, যে কোনো একটা তুমি নাম দিয়ে ডিনোট করে দিতে পারো, 22.5 ডিগ্রি পেলাম। ওকে, এটা একটা 22.5 ডিগ্রি, ওইটা একটা 22.5 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর আসছি 15 ডিগ্রি। 15 ডিগ্রি কীভাবে ড্র করব? তাহলে 15 ডিগ্রি ড্র করতে 15কে আমরা জানি না, 15টা কি আঁকতে জানি না, 15কে 2 দিয়ে গুণ করলাম, 30 পেলাম। 30টাও তো জানি না, আমাদের বেসিক অ্যাঙ্গেল কি 90, 60, 120। তাহলে আবার 30কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, 30কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 30কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে?
60টা আমরা আঁকতে জানি। তাহলে কী করবো এরপর, রাইট সাইড চেপে একটা যে কোনো লেন্থের একটা লাইন টানবো। ঠিক আছে, লাইন টানবো, এন প্রান্তে বসিয়ে একটা আর্ক টানলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলাম, আর্কটা টানলাম, এই লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেকশন করছে ওই পয়েন্টটা বসিয়ে ওপরে একটা কাট করলাম। এই কাটটাই আমরা কি জানি, 60 ডিগ্রি। ঠিক আছে, আর কোনো দরকার নেই, আর মানে ড্র করার দরকার নেই, এইটা জানি তো 60 ডিগ্রি, ওইটা ড্র করে নিলে হবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। তাহলে এটা জয়েন করে দিলাম, এটা আমরা জয়েন করে দিলাম। ওকে, তাহলে এইটা হয়ে গেল 60 ডিগ্রি। ওকে, এটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে, 60/2 করলে কি হবে 30 ডিগ্রি, মানে 60 যদি হাফ করি মানে অ্যাঙ্গেল বাইসেক্টর করি তাহলে আমরা কী পাবো, 30 পাবো। তাহলে অ্যাঙ্গেলকে আর্কটা নিলাম, এইখানে বসিয়ে একটা ইন্টারসেকশন করলাম, আর এইখানটা বসিয়ে একটা ইন্টারসেকশন করলাম, দিয়ে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেইটা জয়েন করলাম। সেটা যদি জয়েন করি তাহলে এইটা 30 পেলাম, ওইটা 30 পেলাম। ওকে, কিন্তু আমাদের চাই কি 15, ঠিক আছে, চাই হচ্ছে 15। তাহলে আবার 30 যদি হাফ করি, ঠিক আছে, 30 যদি হাফ করি তাহলে কী পাবো, 15। তাহলে আবার 30 অ্যাঙ্গেলটাকে ইন্টারসেকশন করতে হবে, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর করতে হবে। এই পয়েন্টটা বসিয়ে, ঠিক আছে, ডিস্টেন্সটা মেপে নিয়ে এই পয়েন্টটা বসিয়ে এইখানে একটা ইন্টারসেকশন করলাম, আবার এইখানে বসিয়ে এইখানে একটা ইন্টারসেকশন করলাম। ঠিক আছে, যখনই ইন্টারসেকশন করলাম এই পয়েন্টটা জয়েন করে দিলাম। তাহলে ইন্টারসেকশন অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করবে। তাহলে 30কে দুই দিয়ে ভাগ করলে কী হবে, 15, তাহলে এইটা 15, এটা 15, তাহলে আমরা পেয়ে গেলাম, বুঝে গেল 15 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? তোমরা এইভাবে নাম দিয়ে ডিনোট করে দিতে পারো, যেমন নাম দিলাম, দেখো এই ABCD এর করে অ্যারো দিয়ে নাম দিলাম, তাহলে বলবো যে অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু কী হবে, AOB ইকুয়াল টু BOD ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার সিমিলারলি অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু অ্যাঙ্গেল COD ইকুয়াল টু 15 ডিগ্রি। ক্লিয়ার? এগুলো সব ডিনোট করে দিলাম। ঠিক আছে, আবার অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু D ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার? আগে যে এঁকেছিলাম, দেখো আগে নাম দিতে ভুলে গেছিলাম, আগের আঁকাটা যদি নাম দিয়ে দিই EFGH, ঠিক আছে, ওর O, তাহলে আমরা কি বলবো, অ্যাঙ্গেল EOH ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল EOF ইকুয়াল টু অ্যাঙ্গেল FOH ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। আবার সিমিলারলি অ্যাঙ্গেল FOG ইকুয়াল টু অ্যাঙ্গেল GOH ইকুয়াল টু 22.5 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে সবাইকার? কিছু অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, আমি সেটা আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কী ড্র করতে বাকি আছে, ওই বাকি ড্রগুলো দেখাবো, অ্যাঙ্গেলগুলো। যেমন ফার্স্ট অ্যাঙ্গেলটা আমরা কি ড্র করব বলো, আর কি বাকি আছে বলো। যেমন 75 ডিগ্রি, আর আছে তোমার 150 ডিগ্রি, 37.5 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, বেশ একটু লেন্দি হচ্ছে ভিডিওটা ঠিকই, কিন্তু ডিটেলসে একটু বোঝাতে গেলে একটু লেন্দি হবে আর কি। 75 ডিগ্রি, তাহলে এরপর ফার্স্ট ড্র করবো 75 ডিগ্রি। 75 আমরা নর্মালি যেমন জানি, রাইট সাইড চেপে একটা কি যে কোনো লেন্থের একটা কি আমাকে লাইন টানতে হবে, যে কোনো লেন্থে। তাহলে কি যে কোনো আর্ক টানবো, ঠিক আছে, যে কোনো আর্ক টানলাম, আর্ক টেনে কী করবো, আমি সিম্পল 60 ডিগ্রি আঁকলাম, এখান থেকে বসিয়ে 120 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে, ওপরে একটা কাট করলাম, আবার 120 বসিয়ে
এখানে একটা কাট করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এটা কি পেলাম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার এই ধারে রাইট সাইডে যে কাট করেছে ওই কাটটা কি, রাইট সাইডে যে কাট করেছে এই কাটটা কি, এই কাটটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই কাটটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কাটটা যদি 90 হয়, এইটা 60 হয়, নামগুলো দিলাম এ ও বি আর হচ্ছে সি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি ও বি ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও সি হচ্ছে কত, এ ও সি হচ্ছে 30 ডিগ্রি, এ ও সি হচ্ছে 30 ডিগ্রি। 90 মাইনাস 60, টোটালটা 90, এইখানটা হচ্ছে 60, টোটাল 90, এখানটা হচ্ছে 60, ঠিক আছে। তাহলে এই বাকিটা কত হবে, 90 মাইনাস 60 ইকুয়াল টু 30, ক্লিয়ার। এরপর যদি 30কে বাইসেক্ট করে দিই তাহলে আমরা 15 পাবো। তাহলে বাইসেক্ট করার রুল কি, এই লেন্থটা মেপে নেবো, ঠিক আছে, অ্যাঙ্গেলের লেন্থটা মেপে নেওয়ার পর এই উপরে একটা কাট, নিচে একটা কাট দিয়ে জয়েন করলাম, ক্লিয়ার। তো যখনই জয়েন করে নিলাম তাহলে কি পেয়ে গেলাম, এটা 15। তাহলে দেখো ওই যদি যে লাইনটা টানলাম ওই লাইনটা যদি আমি ডি নাম দিই তাহলে অ্যাঙ্গেল ডি ও বি, ঠিক আছে, বা এ ও ডি হবে 15, বা ডি ও সি হচ্ছে 15, দুটোই 15 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল ডি ও বি হবে হচ্ছে 60 প্লাস হচ্ছে 15 প্লাস 75, ঠিক আছে, যেটা বললাম, ক্লিয়ার। তাহলে 75 ডিগ্রি আঁকাটা আমরা বুঝে গেলাম। এরপর বাকিগুলো যেমন দাঁড়াও, 75 তো আঁকা বুঝে গেলাম, এরপর 37.5 আঁকতে হবে, ঠিক আছে। 37.5 আঁকতে গেলে কি করতে হবে, প্রথমে কি হবে, ওই 75 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা একটা আর্ক টেনে নিলাম, এখানে বসে একটা আর্ক টেনে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে 75 ডিগ্রি আর্ক, বুঝে গেছে, অ্যাঙ্গেলের আর্ক। এরপর 75 ডিগ্রি অ্যাঙ্গেলের আর্ক, এরপর কি হবে, ওই আর্কটার লেন্থটা 37.5, আমরা তো জানি না আঁকতে, তাহলে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখান থেকে 75 পেয়ে যাবো। এরপর 75কে 2 দিয়ে ডিভিশন করলে আমরা সিমিলারলি 37.5 পাবো, এটা রিভার্স ক্যালকুলেশন, ঠিক আছে। সিমিলারলি এইখান থেকে বসিয়ে ডি পয়েন্টে ওই যে অ্যাঙ্গেলটার লেন্থটা সেটা মাপবো, মেপে এখানটা মেপে অ্যাঙ্গেলটা মাপলাম, ওকে, দিয়ে উপরে একটা কাট করলাম, তো এইখানটা মেপে এখানে একটা কাট করলাম, ঠিক আছে। কাট করার পর এই দুটো পয়েন্টকে জয়েন করলাম, ক্লিয়ার, ঠিক আছে। এইটা নাম দিলাম কি, একটা সামথিং নাম দিয়ে দেবে, দিয়ে এটা হচ্ছে 37.5, এটা নাম দিয়ে দেবে একটা সামথিং, একটা নাম দিলাম কি, এ বি সি ডি ই হয়ে গেছে, ই নাম দিলাম, ডিওই ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে ইওবি ইকুয়াল টু হচ্ছে 37.5, ক্লিয়ার। তাহলে 37.5 আমরা আঁকতে পেরে গেলাম। এরপর কি আঁকতে হবে, এরপর আছে আমাদের 150 আর হচ্ছে 180, ক্লিয়ার। 180 ডিগ্রি কোণটাকে আমরা কি বলি, সরল কোণ বলে থাকি, ঠিক আছে। 90 ডিগ্রি কোণটাকে কি বলে, সমকোণ বলে থাকি। তাহলে একটা যদি স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইন টানি, সেটা হচ্ছে কি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে মিডিলে একটা পয়েন্ট নিলাম, নাম দিলাম এ ও বি, ঠিক আছে। তাহলে মিডিল পয়েন্টটাকে তাহলে এইখানে লিখে দিলাম এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি, ক্লিয়ার। এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে দিলাম। তাহলে ও পয়েন্টে কম্পাসটা নিয়ে যে কোনো রেডিয়াস নিয়ে একটা হচ্ছে আর্ক টানলাম, ঠিক আছে। এ ও বিকে দেখো দুটো পয়েন্টে ইন্টারসেকশন করবে, ক্লিয়ার, দুটো পয়েন্টকে ইন্টারসেকশন করেছে। তাহলে
আর বি ওখানে বসিয়ে 60 ডিগ্রি আনলাম, 60 ডিগ্রি বসিয়ে 120 ডিগ্রি আনলাম, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি আনলাম, 120 ডিগ্রি এইখানে বসিয়ে টেনে দিলাম পয়েন্টটাকে, তাহলে এইটা পেয়ে গেলাম 120 ডিগ্রি, ঠিক আছে। এটা পেয়ে গেলাম হচ্ছে 120 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি, ক্লিয়ার। এরপর দেখো 120 ডিগ্রি এই অ্যারোটাকে যদি আমরা নাম দিই একটা সামথিং, একটা কি নাম দেবো, সি নাম দিলাম, তাহলে অ্যাঙ্গেল সিওপি ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এরপর অ্যাঙ্গেল সিওবি যদি 120 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এওসিটা কত ডিগ্রি হবে? এওসিটা হবে 180 মাইনাস 60 এবং 60 যদি হাফ করি তাহলে 30 পাবো, ঠিক আছে। 60 যদি হাফ করি তাহলে কী হবে, 30 পাবো। তাহলে 30 যদি পেয়ে যাই 120 প্লাস 30 তো 150 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এরপর যদি অ্যাঙ্গেল সিও এ ইকুয়াল টু 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে আমরা কী পাবো, অ্যাঙ্গেল ডিওবি ইকুয়াল টু হচ্ছে 150 ডিগ্রি, বোঝা গেল। এরপর দেখো আর একটা আমি এখানে লিখে নিই, 165 আছে, 165 কী করে রাখবো, তাহলে ওই যে 15 আছে ওই 30টা পড়ে রইলো, 30টাকে আবার দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করব, মানে বা অ্যাঙ্গেল বাইসেক্ট করব। অ্যাঙ্গেল বাইসেক্ট যখনই করে দিলাম তখন কি হলো, যখনই অ্যাঙ্গেল বাইসেক্ট করে দিলাম তখন হচ্ছে কী পেলাম, এখানটা পেলাম 15 আর 15, ঠিক আছে। 30টা দুটো ইকুয়াল পার্টে ডিভিশন হয়েছে, ঠিক আছে। 30টা এটা হচ্ছে 165 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। একটা ই নাম দিয়ে দিলাম, তাহলে অ্যাঙ্গেল ইওএ ডিওই ইকুয়াল টু অ্যাঙ্গেল ইওএ ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে ইওবি, অ্যাঙ্গেল ইওবি ইকুয়াল টু হচ্ছে 165 ডিগ্রি, ওকে। এই 165 ডিগ্রিটা উপরে লেখা নাই, কিন্তু 165টা এক্সামে আসে, তার জন্য আমি এক্সট্রা করিয়ে দিলাম, ওকে। আরও অনেক অ্যাঙ্গেল আছে যেগুলো তোমার কম্পাসের সাহায্যে মাপা যায়, মানে এইগুলো আর কি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মানে এইগুলো আর কি ইম্পর্টেন্ট বলে তোমাদের এইগুলো আর কি মেনলি করাচ্ছি। আরও যদি কারো কিছু মানে ইন্টারেস্ট জাগে যে আমার এই অ্যাঙ্গেলটা কীভাবে আঁকবো, এই অ্যাঙ্গেলটা কীভাবে আঁকবো, সেটা যদি নিজেরা না পারো সেটা কমেন্টে জানাবে, আমি তোমার করে দেবো, পরের ভিডিওতে করে দেবো, ওকে। নেক্সট দেখো আমাদের ড্র করতে হবে বাকি যেগুলো এক্সট্রা যেগুলো পড়ে রয়েছে, সেগুলো হচ্ছে 105 ডিগ্রি, 135, আর হচ্ছে তোমার কত পড়ে আছে, 84 ডিগ্রি, 84.5 ডিগ্রি, ঠিক আছে। এই তিনটে মানে এক্সট্রা আরও পড়ে আছে, ঠিক আছে। এরপর এই তিনটে কীভাবে ড্র করব, তাহলে ফার্স্ট অফ অল যদি আমরা 105 বা 135 বা 84.5 আঁকি, ফার্স্ট কাজ কি, লেফট সাইডের দিকে সরে এসে রাইট সাইডের দিকে কি একটা যে কোনো লেন্থের একটা রেডিয়াসে যে কোনো লেন্থের একটা লাইন ড্র করব। তাহলে এন্ড প্রান্তে কেউ যে কোনো রেডিয়াস নিয়ে একটা আঁকবো। যখনই আঁকবো এইখানে বসিয়ে কী হবে, এখানে 60 ডিগ্রি আঁকলাম, 60 ডিগ্রি বসিয়ে কী আঁকলাম, 120 ডিগ্রি আঁকলাম, ওকে। দিয়ে 120 ডিগ্রি এঁকে তাহলে 90 ডিগ্রি এঁকে দিলাম, ঠিক আছে। 60 ডিগ্রি বসিয়ে ওপরে একটা কাট করলাম, আর 120 বসিয়ে এই ধারে একটা কাট করলাম, দিয়ে এইটা পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি, ঠিক আছে। যখন এরপর দেখো 90 ডিগ্রি পেয়ে গেলাম, দিয়ে 120কে কাট করলাম, তাহলে 120, এইটা 90 পেলাম, আর এইটা পেলাম 90 পেলাম, এইটা পেলাম হচ্ছে 120 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে যদি এইটা 90 এইটা 120 আর তাহলে মিডিলটা কত হবে, 120 আর 90-র মাঝখানে হচ্ছে যেমন অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ও বি ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি ও ই ইকুয়াল টু 120 মাইনাস 90,
ঠিক আছে, সমান হচ্ছে কত 30°। ক্লিয়ার? বুঝে গেছে? 30° পেলাম। তাহলে 30° যদি ইন্টারসেকশন করি, মানে অ্যাঙ্গেল বাইসেক্ট করি 30°টাকে, তাহলে আমরা 15 পাবো। অ্যাঙ্গেল বাইসেক্টের রুল সেম, লেন্থটা নিয়ে একটা পয়েন্টে বসিয়ে ইন্টারসেকশন করবে, দিয়ে ইন্টারসেকশন পয়েন্টটাকে জয়েন করে দেবো। ঠিক আছে, যখনই জয়েন করে দিলাম তখনই এটা 15, এটা 15, তাহলে 90 + 15 কত হবে 105। তাহলে এটা পেয়ে গেলাম 105°। এটা নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল ডি ও এ ইকুয়াল টু 15°। তাহলে অ্যাঙ্গেল ডি ও বি ইকুয়াল টু 105°। ক্লিয়ার? তাহলে 105 পেয়ে গেলাম। বুঝে গেছে? 105° কমপ্লিট। তারপর আঁকবো 135°। সেম লাইন টেনে নিলাম, একটা যে কোনো রেডিয়াস নিলাম, রেডিয়াস এখানে বসিয়ে 60, আবার 60 বসিয়ে 120। ঠিক আছে, 120টা জয়েন করে দিলাম। ঠিক আছে, যেহেতু ওইটা লাগবে তাই জন্য আমি লেন্থটাকে আর একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, লেফট সাইডে লেন্থটাকে একটু বাড়িয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 120°। আমি এটা নাম দিয়ে দেবো ইও বি, আর হচ্ছে এটা নিয়ে দেবো সি। তাহলে এখানে লিখে দেবো অ্যাঙ্গেল ই ও বি ইকুয়াল টু হচ্ছে 120°, অ্যাঙ্গেল সিও এ ইকুয়াল টু 60°, আর অ্যাঙ্গেল এ ও সি একই ব্যাপার। তাহলে 60°টাকে অ্যাঙ্গেল বাইসেক্ট করবো। ঠিক আছে, ভালো করে বসিয়ে করবে, সরে যাতে না যায়। তাহলে এইখানে বসিয়ে আবার কি কাট করলাম। তাহলে কাট পয়েন্টটাকে ও পয়েন্টের সাথে যুক্ত করব। ঠিক আছে, যখন ও পয়েন্টের সাথে যুক্ত করলাম তখন কি পেলাম, এটা 30 পেলাম, এটা 30 পেলাম। ঠিক আছে, 30, এটা 30। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কত 150°। এটা কত হবে 150। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এরপর নামটা দিয়ে দেবো ডি, সাম ডি। তাহলে ডি ও এ ইকুয়াল টু ডি ও সি, অ্যাঙ্গেল ডি ও সি ইকুয়াল টু হচ্ছে 30°। পেয়ে গেলাম। এরপর 30 যদি পেয়ে যাই তাহলে ডি ও বি হয়ে যাবে 150°। ওকে, তাহলে 150, এরপর 30° অ্যাঙ্গেল বাইসেক্ট করবো। তাহলে পয়েন্টের মাপ নিয়ে এইখানে একটা পয়েন্ট, তাহলে এইখানে একটা ইন্টারসেকশন করলাম। যখনই ইন্টারসেকশন করলাম তখনই হচ্ছে এই পয়েন্টটাকে নাম দিলাম, ই নাম দিলাম। এটা 15, এটা 15, তাহলে 100, ওইটা হচ্ছে 135° হলো। তাহলে অ্যাঙ্গেল ই ও এ, অ্যাঙ্গেল ই ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই ও ডি ইকুয়াল টু হচ্ছে 15°। তাহলে অ্যাঙ্গেল ই ও বি ইকুয়াল টু হচ্ছে 135°। ক্লিয়ার? তাহলে আবার দেখো, এটা পয়েন্টের ইন্টারসেকশন যখনই করে দিলাম তখন কত পেলাম, এফ। তাহলে অ্যাঙ্গেল এফ ও ডি ইকুয়াল টু পেলাম, অ্যাঙ্গেল এফ ও সি ইকুয়াল টু পেলাম 15°। তাহলে অ্যাঙ্গেল এফ ও বি ইকুয়াল টু পেলাম 165°। ঠিক আছে, এরপর অ্যাঙ্গেল এফ ও বিটাকে একটা আর্ক টানলাম, এফ ও বির একটা আলাদা একটা আর্ক টানলাম। ঠিক আছে, এটা হচ্ছে কত 165°।
এখানে বসিয়ে ওপরে একটা কাট করলাম, আবার এখানে বসিয়ে ওপরে একটা কাট করলাম। ওকে, দিয়ে ওটাকে জয়েন করলাম। এইটা হচ্ছে 82.5। ঠিক আছে, এটা একটু লেখাটা ভুল হয়েছে, 84.5 হবে না, 82.5 হবে। এটা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, অ্যাঙ্গেল এইচ ও বি ইকুয়াল টু 82.5। ঠিক আছে, 84.5 হবে না, এটা হচ্ছে 82.5। ওকে, ক্লিয়ার, বুঝে গেছে? তাহলে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এইগুলো সবাই করবে। এইগুলো করলে আশা করি সমস্ত কিছু কমন পেয়ে যাবে। ওকে, বাই। আরও কিছু বলুন তাহলে বলুন।